এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। কি বলেছে? ইফ x y z is equal to 1, prove that 1 by 1 plus x plus 1 by y plus 1 by 1 plus y plus 1 by z plus 1 by 1 plus z plus 1 by x is equal to 1. এই অঙ্কটা প্রুভ করতে দিয়েছে। মাধ্যমিকে মাঝে মাঝে আসে, সিবিএসসি আইসিএসসি তো অঙ্কটা টেস্টে আসে, পপুলার অঙ্ক। এই অঙ্কটা দুটো তিনটে কায়দায় করা যায়, আরো অনেক রকমের প্রসেসে করা যায়। আমি 4 লাইনে অঙ্কটা করে দেবো, দেখ কেন টেকনিক্যালি। অঙ্কটা করার পর একবার দুবার প্র্যাকটিস করলে অঙ্কটা তোদের কাছে খুব সোজা হয়ে যাবে। খুব ভালো অঙ্কটা, একদম। অঙ্কটা দুরকম টেকনিকে করব। লাস্ট টেকনিকটা তোরা বাড়িতে একবার প্র্যাকটিস করবি, বুঝলি? হয়ে যাবে, তখন সোজা লাগবে, কঠিন না। দেখ, এর একটা কায়দা আছে। কায়দাটা হচ্ছে, আমি এখান থেকে যে কোনো একটার ভ্যালু বের করবো, যে কোনো একটা ভ্যালু গিভেনটা থেকে, এটা থেকে, রাইট? সেইটা এখানে পুট করব। ধর একটা প্রথম টাইপ 1টা করা আছে, টাইপ 1 গিভেন দিয়েছে, অ্যান্সার টাইপ 1 করছি। দেখ, আমি এক্সটাকে ফিক্সড রাখবো, ঠিক আছে? তার মানে আমাকে এইটা আর এইটার ভ্যালুটা যদি আমি পেয়ে যাই, বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর নানাই পানাই করবো, করলে অঙ্কটা কি আসে দেখি, ঠিক আছে? গিভেন x y z is equal to 1 or x is equal to, স্যার y যেটা নিচে চলে আসবে, রাইট? ক্রস মাল্টিপ্লিকেশন আমরা শিখেছি। x is equal to 1 by y z, ঠিক? স্যার আর একটা এটা বার করে ফেললাম, স্যার 1 বাই x এর ভ্যালুটা বের করে ফেললাম, রাইট? আর 1 বাই x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি বলতো? x ইজ ইকুয়াল টু 1 বাই y z হয়, তাহলে 1 বাই x ইজ ইকুয়াল টু y z। এটা পরিষ্কার, হ্যাঁ কি না? আমরা ছোটবেলায় শিখেছি না যে ডিনোমিনেটর চেঞ্জ হয়ে গেল, নিউমেরেটর আর ডিনোমিনেটর। একেবারে নাও গিভেন LHS কি দিয়েছে? 1 বাই 1 প্লাস x প্লাস 1 বাই y প্লাস 1 বাই 1 প্লাস y প্লাস 1 বাই z প্লাস 1 বাই 1 প্লাস z প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু, স্যার এটা 1 বাই, আপনার কত x এর ভ্যালুটা আপনি এটা বসাবেন, রাইট? তাহলে 1 প্লাস x হচ্ছে 1 বাই yz প্লাস 1 বাই y, প্লাস এটাতে স্যার x নেই, মানে এটা যা আছে তাই বসে যাবে, রাইট? তাহলে 1 বাই 1 প্লাস y প্লাস 1 বাই z প্লাস এটা 1 বাই 1 প্লাস z আর 1 বাই x1 কি yz প্লাস yz, বুঝলি? দেখ এবারে ইজ ইকুয়াল টু, উপরেরটা সেই আগের একটা অঙ্ক করেছিলাম, দেখবি উপরে এইটা কত, উপরে এইটাই চলে আসবে অটোমেটিক্যালি, এটা হাত দেবো না, এটা থাক। দেখ 1 বাই, আমি যদি y এলসিএম করি না, yz এলসিএম হবে, y এর এলসিএম হলে এখানে কি হবে বলতো? yz প্লাস 1 প্লাস z, yz প্লাস 1 প্লাস z প্লাস 1 বাই, এটা বল z যদি এলসিএম হয়, z যদি এলসিএম হয় তাহলে কি হবে তো? z প্লাস yz প্লাস 1, ভেরি গুড। আর ওটা তো যা আছে তাই থাকবে, কিছু করবি না। 1 প্লাস z প্লাস yz, ঠিক? এইটা ক্লাস 6 এ আমরা শিখেছিলাম, এইটা উপরে চলে যাবে, এটা নিচে নাম থাকবে না, মানে 1 ডিভাইড বাই এটা ইজ ইকুয়াল টু 1 ইনটু এটা উপরে, এটা নিচে চলে যাবে, তার মানে এটা হবে অ্যাকচুয়ালি yz বাই
yz plus 1 plus z plus z by z plus yz plus 1 plus 1 by 1 plus z plus yz। ঠিক আছে না? এবার একটা জিনিস লক্ষ্য কর, তিনটেরই ডিনোমিনেটরে একই আছে, 1 আছে 1 আছে 1 আছে, z আছে z আছে z আছে, yz yz yz। তার মানে স্যার যে কোনো একটা এলসিএম করলেই হলো। গড, এলসিএম করলে কি হবে? yz z প্লাস 1 প্লাস z, তাই তো? yz প্লাস 1 প্লাস z, তাহলে এটা গেলে উপরে কি হবে? yz প্লাস z প্লাস 1। দেখ দুটো একই রকম দেখতে লাগছে, কেটে দিলে 1 ইজ ইকুয়াল টু RHS রুট। হ্যাঁ স্যার, এবারে আমি যদি y নিই স্যার তাহলে কি হবে? ধর এই অঙ্কটাতেই আমি y নেব, তাহলে গিভেন কি হবে বলতো? x y z ইজ ইকুয়াল টু 1। তার মানে স্যার আপনার কথা যে y ইজ ইকুয়াল টু অর y ইকুয়াল টু থাক 1 বাই xz, ঠিক? আর এখান থেকে তাহলে 1 বাই y ইজ ইকুয়াল টু হয়ে যাবে xz, ঠিক? সিমিলারলি তাহলে এই এক্সপ্রেশনটা থেকে যদি আমি করি একদম এখানে LHS, আমি এটা LHSটা তুলছি না, তাহলে কি হবে বলতো? এটা তোলাই আছে ইজ ইকুয়াল টু 1 বাই, এখানে ছিল 1 প্লাস এক্স, আমি এখানে কি হচ্ছে y এর ভ্যালু বার করেছি, তার মানে এখানে y এ চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 বাই y হচ্ছে xz, ঠিক? প্লাস 1 বাই 1 প্লাস y মানে কত স্যার? 1 বাই xz, 1 বাই xz প্লাস y বাই প্লাস 1 বাই z প্লাস এটা যা আছে তাই আছে, এখানে y 1 বাই 1 প্লাস z প্লাস এইটা থেকে বলছিলাম তো 1 প্লাস y থেকে xz প্লাস 1z প্লাস 1 প্লাস z প্লাস 1 বাই x, ঠিক? এটা দিয়ে দেয় বসে দিলাম ইজ ইকাল টু, দেখেন y এর ব্যাপার নেই, ইজ ইকাল টু 1 বাই 1 প্লাস x প্লাস xz প্লাস, স্যার এখানে এলসিএম হবে আপনার xz, যদি এলসিএম হয় তাহলে কি বলতো? xz প্লাস 1 প্লাস z প্লাস, আবার এখানে এলসিএম কত হবে বলতো? x এলসিএম হবে, x এলসিএম হলে কি হবে? x প্লাস xz প্লাস 1, ঠিক আছে? দেখ এটা একদম একই রকম হয়ে গেল আগেরটার মতো, তাহলে 1 বাই 1 প্লাস এক্স প্লাস xz, ঠিক আছে না? প্লাস স্যার এটা ঠিক xz উপরে যাবে, এটা এমনি হয়ে যাবে, গুড। তাহলে xz বাই xz প্লাস 1 প্লাস z প্লাস x বাই x প্লাস xz প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখ এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে x আছে, এখানে x আছে, xz 1 প্লাস x প্লাস xz 1 প্লাস এটা 1 প্লাস xz z 1 প্লাস xz প্লাস z চলে গেলে এখানে x হবে, তো এটা x হবে, z চলে গেলে x হবে, রাইট? ভুল হয়েছিল, তাই তো? রাইট। xz প্লাস 1, তাহলে xz প্লাস 1 প্লাস x প্লাস x বাই x প্লাস xz প্লাস 1, গুড। দেখ এটা 1 আছে 1 আছে 1 আছে, x আছে x আছে x আছে, xz আছে xz আছে xz আছে, তাহলে অঙ্কটা কি হবে বলতো? তিনটে 1 প্লাস xz x প্লাস xz এলসিএম হলে 1 প্লাস xz প্লাস x, দেখ দুটো একই রকম না? কেটে গেলে কি হয়ে যাবে? ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু RHS রুট। হলো এই অঙ্কটা মাঝে মাঝে তোদের দেয়, আজকে দুটো আর একটা করাবো। তোরা জেডটাকে পুট করে, জেড ইজ ইকুয়াল টু করে জেডটাকে পুট করে অঙ্কটা করবি।
অঙ্কটা খুব সোজা আছে। অঙ্কটা মাঝে মাঝে বোর্ডের পরীক্ষা দেয়, অনেকে অনেক টেকনিকে করে, এটা অনেকে অনেক রকম টেকনিকে করবে, কিন্তু এই কায়দাগুলো জানা থাকলে তোদের কাছে অঙ্কটা করতে খুব অসুবিধা হবে না, খুব সোজা লাগবে। ঠিক আছে, অঙ্কটা আমার খুব ফেভারিট অঙ্ক। আর একটা করো একটু পরে।